বাংলাদেশের কসাই আসাদুজ্জামান খান কামাল খারাপ বলেনি। প্রেস সেক্রেটারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কসাই বলছেন। আসলে মানে আসাদুজ্জামান খান কামালের কি পরিমাণ সাজা হওয়া উচিত দর্শক আপনারা কল্পনা করেন। গত 15 বছরের মধ্যে 10 বছর ছিল সে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবং একটা নৃশংস সময়, যত ক্রস ফায়ার, এনকাউন্টার, গুম খুন, আয়নাঘর, এমনকি শেষ সময় নিশ্চয়ই দেখেছেন যে একজন পুলিশ কর্মকর্তা তাকে দেখাচ্ছে, স্যার একটারে মারি, ওইটা পড়ে কিন্তু আর একটা আবার উঠে দাঁড়ায়। এইটা বলছি কর্মকর্তার, উনি মনোযোগ দিয়ে সেটা নির্বিকার চিত্রে দেখছেন। এই লোক এখন ভারতের পালায় আছে, বলতেছে শেখ হাসিনার সঙ্গে তার প্রতিদিন নাকি কথা হয়, তার কাছ থেকে নির্দেশনা চায় এবং বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে বলতেছে এটা ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। মানে এরা এদের মুখ দিয়ে, ওই যে কেউ কেউ আছে না বাংলাদেশের স্বাধীনতাকে যেমন স্বীকার করে না, এরা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে স্বীকার করবে না। তো ওই স্বাধীনতা বিরোধী ওই গোষ্ঠী আর এই গোষ্ঠীর হলো এক পাল্লায়, একেবারে একই রকম। এবং এর মধ্যে আসাদুজ্জামান খান কামাল কোনোভাবেই ছাড় পাবে না। বাংলাদেশের কত মানুষ গুম হত্যার শিকার হয়েছে তার তালিকা বিএনপির কাছে আছে, তার তালিকা জামাত ইসলামের কাছে আছে। আর সাধারণ মানুষ, ব্যবসায়ী, আল্লাহ মাফ করুন, এই লোক এখন কত বড় নির্লজ্জ, বেহায়া, যেখানে ওবায়দুল কাদেররা পর্যন্ত মুখ বন্ধ করে রাখছে, হয়তো অনুশোচনায় আছে, জানি না অনুশোচনা নাকি আত্মরক্ষার জন্য চুপ করে আছে, কিন্তু ও নিরাপদ জায়গায় যে সে এখন লেকচার দিচ্ছে, বলতেছে আমি 5-6 তারিখ পর্যন্ত ঢাকায় ছিলাম, 7 তারিখ দেশ ছেড়েছি। আরে বাপ, মানে কত বড় মহান কাজ। আরে চোরের মতন লুকায় যে পালাইছে সেটা বলিস না কেন, যে 7 তারিখে আমি চোরের মতন লুকায় পালাইছি। এই লোক এখন বিদেশে বসে সাক্ষাৎকার দিচ্ছে, বিদেশি গণমাধ্যমগুলো, এই ভারতীয় মাধ্যমগুলো তার সাক্ষাৎকার প্রচার করছে। একবারও চেপে ধরছে না যে এই গুম খুন, এই হত্যার দায় কার। বোঝেন অবস্থা। তা শফিকুল আলম এই কথা বলছেন যে বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিক্সা চালকদেরকে, শ্রমিকদের যে একরকম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন এই আসাদুজ্জামান খান কামাল। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মনটা, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে অর্থাৎ কসাইকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ এ ব্রুচার অব বাংলাদেশ। যথার্থ সঠিকভাবেই বলছে। তার তো কঠিন শাস্তি হওয়া উচিত। তার সামনেই বলবে যে না আমি তো মারি না, এটা তো পুলিশ মারছে। তো পুলিশ মারছে, তোমার নির্দেশ কি ছিল? হ্যাঁ, সেনাপ্রধান তার বাহিনীকে সামাল দিছে যে নো, কোনো গুলি চলবে না, তুমি পুলিশ বাহিনীর প্রধান, আইজিপি তোমার অধীনে। তুমি বলছো আইজিপি কে, চৌধুরী আব্দুল আল মামুন, তাকে বলছো পুলিশকে ওইভাবে নির্দেশ দাও যে আমরা এই গণহত্যার সাথে জড়িত থাকবো না? না, তারা মনে করছে যে যেভাবে পুলিশকে ব্যবহার করে আমরা ক্ষমতায় আসছি, নির্মম ভাবে দমন করছি, গুম খুন করছি, এবারও মনে হয় পারবো। তারা মোটামুটি অনেক দূর আগায়ও গেছিল। 36 দিনের আন্দোলনের একটা পর্যায়ে মোটামুটি তারা মানে শুরু করছিল গণগ্রেপ্তার অভিযান, ব্লক রেড দিয়ে, কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। আল্লাহর রহমত, এখন এই মানুষগুলোকে, এই আসাদুজ্জামান খান কামালকে কঠিন সাজা দেওয়া উচিত, দৃষ্টান্তমূলক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।